হ্যালো ফ্রেন্ডস, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মজাদার চিকেন ফ্রাই। এটা ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি বোনলেস চিকেনগুলো স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা ভারী কিছুর সাহায্যে চিকেনগুলো থেতো করে নিলাম। চিকেনগুলো থেতো করা হয়ে গেছে। এবার আমি অন্য জায়গায় একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর 8 থেকে 9 কোয়া রসুন ভালো করে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস আর দেবো পাস্তার মশলা, এতে টেস্ট অনেক বেড়ে যাবে। মশলাটা রেডি করে রাখলাম। অন্য জায়গায় আমি 2 থেকে আড়াই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা জলের সাহায্যে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। গুলে ওই যে মশলাটা মাখিয়ে রেখেছি আগের থেকে, ওই মশলার মধ্যে এই কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারে সমস্ত মশলা আর কর্নফ্লাওয়ার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে থেতো করে রাখা চিকেনের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে সব ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে এটা কিছুক্ষণ রেখে দেবো। আমি 1 ঘন্টা ম্যারিনেট করেছি। হাতে যদি টাইম কম থাকে তো 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা ম্যারিনেট করা যাবে। ম্যারিনেট করে এটা আমি ফ্রিজে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে 1 ঘন্টা বাদে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। এবারে আমি একটা কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। 1 ঘন্টা পরে চিকেনগুলো ফ্রিজ থেকে বার করে আমি সব ভেজে নিচ্ছি। তোমরা এবার দেখো কালারটা কত সুন্দর আসবে, একদম গোল্ডেন ব্রাউন। দেখছো কালারগুলো কি সুন্দর, তাই না? দেখেই খেতে ইচ্ছে করছে। তো তোমরাও তাড়াতাড়ি এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাও, নিজেরাও খাও। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকে আমি এখানেই শেষ করছি। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো।